অবশ্যই যৌক্তিক দাবি আমরা মেনে নেব। তার মানে এই নয় যে আপনাদের কাছে আমরা মাথা নোয়াবো, তার মানে এই নয় যে আপনাদের অযৌক্তিক দাবি আমরা মেনে নেব। এখানে যেমন আমার ছেলেপেলে বা আমার আপনাদের নাতিরা লেখাপড়া করছে, মির্জা ফখরুল, মির্জা আব্বাসের ছেলেরাও কিন্তু লেখাপড়া করছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাদের উস্কানিতে, ওই পক্ষের উস্কানিতে তারা রাতে ৩টার সময় আন্দোলন করে। এত এনার্জি তারা কোত্থেকে পায়? রাতে ৩টার সময় মিছিল করতে হবে, রাতে ৩টার সময় দাবি আদায় করতে হবে। পৃথিবীর কোথায় আছে রাতে ৩টার সময় আন্দোলন হয়, সমাবেশ হয়, বিক্ষোভ হয়? আমাদের বক্তব্য পরিষ্কার, আগামী ৭ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এর আগে আমাদের কিছু করার নাই। আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, দেশের আইন কানুন যদি না মানেন, যদি ধ্বংসাত্মক পথে চলে যান, যে হিংসাত্মক পথে চলে যান, আমরা এই মুক্তিযোদ্ধারা কিন্তু বসে থাকবে না। আপনারা মনে করেন না আমাদের এখনো প্রায় নারায়ণগঞ্জ জেলায় ২০০০ মুক্তিযোদ্ধা বেঁচে আছে, প্রায় ২০০০। কাজেই সবাই আসবে এবং তাদের সন্তানদের ধরলে তো অনেক সংখ্যা হয়ে যাবে। যারা মানুষ বানার কারিগর, সেই শিক্ষকরা একটা ফালতু অজুহাত নিয়ে, ফালতু দাবি নিয়ে তারা কর্মবিরতি করছেন। এটা কিন্তু গর্হিত অপরাধ। আপনারা শপথ নিয়ে আপনারা শিক্ষকতা শুরু করেছেন, আপনারা শপথ নিয়ে দেশের মানুষ তৈরি করছেন, সন্তানদের তৈরি করছেন, মানুষ করছেন। আপনাদের এই ধরনের দাবি দেওয়া নিয়ে আপনাদের এই কর্মবিরতি শোভা পায় না। আমি অনুরোধ করব আপনারাও অতি শীঘ্র আপনাদের এই কর্মবিরতি প্রত্যাহার করবেন। দেশে শান্তি বিরাজ করুক, এরা নিশ্চয়ই আমরা চাই, আপনারাও চান। তাহলে এই অযৌক্তিক দাবি নিয়ে আপনারা আন্দোলন করবেন না। আর যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছেন তাদের প্রতি আবার আমি আহ্বান করব যে আপনারা আন্দোলন, আপনারা রক্ত দিয়ে যেটা পাবেন সেটা যদি বিনা রক্তে আপনারা পেয়ে যান, আপনার যৌক্তিক দাবি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, প্রত্যেক মন্ত্রীরা থাকবেন দরকার হয়, প্রধানমন্ত্রী সবার মধ্যে আছেনি। আপনাদের অবশ্যই যৌক্তিক দাবি আমরা মেনে নেব। তার মানে এই নয় যে আপনাদের কাছে আমরা মাথা নোয়াবো, তার মানে এই নয় যে আপনাদের অযৌক্তিক দাবি আমরা মেনে নেব।